আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা বেশ কিছু ডেডিকেটেড টিউটোরিয়াল দেখতেছিলাম। তো আজকের যে টপিকটা সেটা হলো ডেট পিকারের ব্যবহার। তো আগে আমরা টাইম পিকার নিয়ে ভিডিও দেখেছি। আজকে এটা হলো ডেট পিকার, ল্যাঙ্গুয়েজ আবার দিয়ে দিচ্ছি আর মিনিমামের দিকে আমি জেলিবিন দিয়ে দিচ্ছি। তো ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্যাডালটা সিঙ্ক হবে, আমাদের ওয়েট করতে হবে। তো এই ফাঁকে বলে নেই, আমি যে সিস্টেমটা দেখাবো সেটা একদমই শর্টকাট, একদম ইজি একটা ওয়ে দেখাবো। এই মেথডটা আমি ইউজ করছিলাম আমার যে সিটি এক্সিবিটরস অ্যাপস ছিল সেটার সিরিজের। আমি ডেট পিকারটা ইউজ করছিলাম, বাট অনেকে তো আর সেই সিরিজ দেখবেন না, তাই আমি ডেডিকেটেডভাবে আলাদাভাবে ভিডিওটা তৈরি করে দিচ্ছি। তো প্রথমে এটার ওরিয়েন্টেশনটা আমি সেট করে দিচ্ছি, ভার্টিক্যাল দিয়ে দিচ্ছি, ডিফল্ট টেক্সট ভিউটা রিমুভ করে দিচ্ছি, লেআউটটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে লিনিয়ার লেআউট ইউজ করব। তারপর প্রথমে আমি ডেট পিকারটা নিয়ে নিচ্ছি, ডেট পিকার। তো এটা আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, তারপর ক্লোজ করে দিচ্ছি। এটা যেহেতু একদিকে আছে, আমরা এটার গ্রেভিটিটা, লেআউটের গ্রেভিটিটাই সেন্টার করে দিচ্ছি। তো তারপরে এটার জন্য আলাদা আইডি লাগবে আমাদের ব্যাকএন্ডে অ্যাক্সেস করার জন্য। তো আমি আইডিটা দিয়ে দিচ্ছি, ডেট পিকার আইডি। তারপর এর নিচে আমাদের একটা সিলেক্ট করার জন্য একটা বাটন নিয়ে নিচ্ছি, মেটেরিয়ালের বাটন নিয়ে নিচ্ছি, সেটা আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তারপর এটা ক্লোজ করে দিচ্ছি আর আমাদের আইডিটা দিয়ে দিতে পারি। আইডিটা আমি বাটন দিয়ে দিচ্ছি, বাটন আইডি এনিথিং হতে পারে। তো মেটেরিয়াল বাটনের স্টাইল আছে, আপনারা অলরেডি জানেন। তো আমি আগের ভিডিওগুলোতে যে স্টাইলটা ইউজ করছি এইটা তার থেকে কিছুটা ভিন্ন। আপনারা চাইলে দেখে দেখে লিখে নিতে পারেন, সমস্যা নেই। তো তারপরে এটা কিন্তু রান করলে অনেক সুন্দর দেখা যাবে আশা করি। এখন কিন্তু এখানে শো হচ্ছে না বেশি একটা। তারপর এটার টেক্সট সেট করে দিতে পারি, টেক্সট দিয়ে দিচ্ছি সিলেক্টেড ডেট। তো টেক্সট স্টাইল চাইলে বোল্ড করে দিতে পারেন। তো তারপর আমি বরাবরের মতো এটা ইডি টেক্সটের ভিতর শো করাবো, তাই আমি ইডি টেক্সটটা কপি করে নিচ্ছি। আমি অবশ্যই দেখিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। এখানে দেখেন আমি ডেট পিকার যে নিচ্ছি তার উপরেই দিয়ে দিছি টেক্সট ইম্পোর্ট লেআউট। তো সেটাতে একটা স্টাইল ইউজ করছি, হাইড উইথ ম্যাসপ্যান র্যাপ কন্টেন্ট দিচ্ছি। তো কালারগুলি আমি ব্ল্যাক করে দিচ্ছি, কারণ হলো যে আমার লেআউটটাই হোয়াইট আছে। তারপর এখানে টেক্সট ইম্পোর্ট ইডি টেক্সট, সেটার একটা আইডি দিয়ে দিছি, ম্যাসপ্যান র্যাপ কন্টেন্ট দিয়ে দিছি। টেক্সট কালার আমি ব্ল্যাক করে দিলাম, টেক্সট স্টাইল বোল্ড, আর এই টেক্সট ইম্পোর্ট লেআউট সেটা আমি ক্লোজ করে দিছি, এটুকুই। আর নিচে তো এই ডেট পিকার আর মেটেরিয়াল বাটন দুইটা অলরেডি ডিজাইন হয়ে গেছে। কন্ট্রোল অল্ট আর এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিতে পারেন। তো আমরা এখন সরাসরি ব্যাকএন্ডে চলে যেতে পারি। আর এইটা মার্জিন দিয়ে দিতে পারেন, যেমন ডেট থেকে এটা যাতে আর একটু উপরে শো করে, লেআউট মার্জিন বটম ইউজ করতে পারেন। এখানে আমি 20 ডিপি দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু একদম লেআউটের সাথে লেগে গেছে, তাই এটা আমরা কিছুটা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং দিয়ে দিলাম, তাহলে
লেআউট থেকে একটু দূরে গেছে। তো আমরা সরাসরি ব্যাকএন্ডে চলে গেছি। দেন প্রথমে আমাদের ডেট পিকারটা নিয়ে নিতে পারি, প্রাইভেট না দিলেও হবে, তারপর দিলে ভালো। ডেট পিকার, তো তারপর একটা ভেরিয়েবল আপনি এনিথিং দিতে পারেন, জাস্ট আমি ডেট পিকারে দিয়ে রেখে দিলাম। তারপরে আমরা কি কি নিচ্ছি আমরা দেখে দেখে কাজ করব। ম্যাটেরিয়াল বাটন, তো আমি এখানে দিব ম্যাটেরিয়াল বাটন, তো দেখতে পাচ্ছেন। তো সেটার একটা ভেরিয়েবল আমি এখানে বাটন দিয়ে দিলাম, ক্লোজ। তারপরে কি নিছি, তারপরে এখানে নিছি টেক্সট ইনপুট ইডি টেক্সট, সেইটা আমরা দিব টেক্সট ইনপুট ইডি টেক্সট, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো সেটার একটা ভেরিয়েবল আমি জাস্ট ইডি টেক্সট দিয়ে দিলাম। তো এবার আমাদের তিনটা ফাইন্ড করে নিতে হবে। প্রথমে আমি ডেট পিকারটা ফাইন্ড করে নিচ্ছি, ডেট পিকার আইডি সেটা ফাইন্ড করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। তারপরে হলো আমার বাটনটা ফাইন্ড করে নিতে হবে, বাটন আইডি দিয়ে দিলাম। তারপরে এটা হলো আমাদের ইডি টেক্সট ফাইন্ড করে নিচ্ছি, সেটার আইডিটা হলো ইডি টেক্সট আইডি। তো আমাদের ফাইন্ড করার কাজ শেষ। এবার আমাদের বাটনের উপর লিসেনার অ্যাড করে দিতে পারি, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তো যখনই ইউজার এই বাটন সিলেক্টেড ডেটে ক্লিক করবে, তখন এই বাটন ভেরিয়েবলের মাধ্যমে যেহেতু আমরা ফাইন্ড করে ভেরিয়েবলে রাখছি, তো সেটার উপর লিসেনার অ্যাড করে দিচ্ছি, এই অন ক্লিকের ভিতর চলে আসবে। তো এই অন ক্লিক মেথডে আমরা যেহেতু ডেটটা পিক করব, সেটা যেহেতু অঙ্ক সংখ্যা, তাই আমি ইন্টিজার নিয়ে নিতে পারি। তারপর ডে দিয়ে একটা ভেরিয়েবল এনিথিং হতে পারে, সেই ডে ভেরিয়েবলে আমরা রাখবো কি রাখবো, ডেট পিকার থেকে প্রথমে আমরা গেট করব ডেট অফ মান্থ, ডেট পিকার ডট গেট ডেট অফ মান্থ, ক্লোজ করে দিলাম। তারপর আবার ইন্টিজার নিব, তারপর আমাদের কি রাখবো, মান্থ। ইকুয়াল আমরা সেই মান্থটা কোথা থেকে পাবো, ডেট পিকার থেকে পাবো। তারপর এখানে দিতে পারি গেট মান্থ, ক্লোজ। তারপরে আবার ইন্টিজার নিব, তারপরে আমাদের কি ইয়ার। তো সেটা ইয়ারটা আমরা কোথা থেকে পাবো, ডেট পিকার থেকে আমাদের ইয়ারটা নিতে হবে, গেট ইয়ার, ক্লোজ করে দিলাম। তো এখানে দেখেন যে ডেট পিকার যেটা ফাইন্ড করছি সেটা থেকে এই ভেরিয়েবলের মাধ্যমে এখানে আসছে। তো সেই ভেরিয়েবল থেকে আমরা প্রথমে ডেটটা গেট করছি, পরে মান্থটা গেট করছি, পরে ইয়ারটা গেট করছি। গেট করার পর রাখছি এই ডেট ভেরিয়েবলে, তারপর মান্থে, তারপর ইয়ারে। এই তিনটা ভেরিয়েবলে তিনটা জিনিস আছে। তো সেই তিনটা জিনিস আমরা এখন একটাতে নিয়ে আসতে পারি। তো তার জন্য স্ট্রিংয়ের আরেকটা ভেরিয়েবল জাস্ট ডেট দিয়ে দিলাম। তো কি জন্য ভেরিয়েবলটা দিলাম সেটা বলবো, সমস্যা নেই। তো প্রথমে আমাদের যে ডেটা উপরে ভেরিয়েবল দিছি সেটা প্লাস করব, তারপর ডাবল কোটেশন স্ল্যাশ দিয়ে এই ডেট আর পরের তার সাথে ফাঁকা রেখে দিলাম জাস্ট। তারপরে আমরা মান্থ এটা অ্যাড করব, তারপরে আবারও ডাবল কোটেশন দিয়ে অবশ্যই আমাদের প্লাস দিয়ে নিতে হবে, কারণ আমরা সবগুলো একসাথে করতে চাচ্ছি, প্লাস ইয়ার।
তারপর ক্লোজ করে দিচ্ছি ফাইনালি। তো আমরা এই ডেট, মান্থ, ইয়ার 3টা ভেরিয়েবল এখানে দিচ্ছি। তো সেই 3টার যোগফল আমার এখন এই ডেটের ভিতর আছে। তো এই ডেট থেকে আমরা এখন এটা কিন্তু স্টোর করতে পারবো, চাইলে কোনো টেক্সট ভিউতে শো করাতে পারবো। আমি যে ইডি টেক্সটটা নিচ্ছি, টেক্সট ইনপুট ইডি টেক্সট, তো এই ইডি টেক্সটে আমরা ইজিলি কিন্তু এখন এটাতে শো করাতে পারবো। তো তার জন্য এখানে টেক্সট ইনপুট ইডি টেক্সট সব ঠিকঠাক আছে কিনা দেখে নিয়েছি। টেক্সট ইনপুট ইডি টেক্সট ফাইন্ড করা হয়েছে, বা আমরা এটাতে সেট করে দিব ইডি টেক্সট ডট সেট টেক্সট, আর এর ভিতরে আমাদের দিয়ে দিতে হবে এই ডেট, যেটাতে সব কিছু স্টোর করছি, ডেট। তো এবার আমরা অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি যে কী অবস্থা। দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি লঞ্চ হইল। তো এখান থেকে আপনারা কিন্তু ইজিলি ডেট চেঞ্জ করতে পারতেছেন। আমরা জাস্ট একটা ডেট সিলেক্ট করলাম, তারপর যখন সিলেক্ট ডেটে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে এই ইডি টেক্সটে কিন্তু সেই ডেটটা শো হয়ে গেল। তো এভাবে আপনারা টেক্সট ভিউতে ডেট আপনারা করতে পারবেন, সেট করতে পারবেন। যদি চান যে এই ডেটটা স্টোর করবেন সেক্ষেত্রে সেটাও পারবেন। এটা কিন্তু ফুললি কাজ করতেছে, কোনো প্রকার সমস্যা নেই। আর ম্যাটেরিয়াল বাটনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ক্লিক করলে অনেক সুন্দর একটা ইফেক্ট আসে। তো এই ভিডিও পর্যন্ত থাকবে, নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।